গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রাঁচি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন অন্যভাবে ড্রেস আপ করে রয়েছি, কারণ আমরা আজকে সাইট সিন করতে চলেছি। কী সাইট সিন সেটা তো নয়, ভিডিওতে পরে তোলা যাবেই বা তোমরা দেখতেই পারবে। আর এটা হচ্ছে আমাদের হোটেল। গতকাল আমরা পৌঁছেছিলাম ওই 9টা নাগাদ, তারপরে আর বেরোনো হয়নি, সেরকমভাবে তোমাদের কাছে পৌঁছানো হয়নি। তাই জন্য আমরা ঠিক করেছি যে আজকে বেরোচ্ছি, বেরিয়ে তারপরে বাকি সাইট সিনগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো এখন আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে মাউন্টেন ভিউ, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা আজকে ব্রেকফাস্ট করেছি হচ্ছে লুচি আর সবজি ছিল। দেন আমরা এখন বেরাবো, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখছো ড্রেস আপ রেডি, পুরো বাইক রেডি রয়েছে, আর বাকি দুজন ওখানে বসে গেছে, ওরা রেডি, আমরাও রেডি। তো বেরোনো যাক, চলো দেখা হচ্ছে প্রথম ডেস্টিনেশন মাউন্টেন ভিউ। চলো বন্ধুরা, শুরু করে দিলাম রেন্দার ব্রেকফাস্ট করার পর প্রথম ডেস্টিনেশনের জন্য। এখন আমরা যাচ্ছি মাউন্টেন ভিউতে। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দেখার মতন অনেক ধরনের জায়গা আছে। তো আমরা বেছে নিয়েছি মাউন্টেন ভিউ। কেন? কারণ হচ্ছে দশম ফলস, হুন্দ্রু ফলস, হ্যাঁ, এরকম অনেক ফলস রয়েছে। তার সাথে সাথে কিন্তু যে রক গার্ডেনগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু দেখার মতন হয়ে উঠেছে, যার জন্য কিন্তু সেই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য আমরা আজকে প্রথমে চলে যাব মাউন্টেন ভিউতে। আর আরেকটা টার্গেট রয়েছে, সেটা হচ্ছে রাঁচির যেটা অন্যতম একটা জায়গা, যেটা পাত্রাতু ভ্যালি নামে বিখ্যাত, সেখানেও কিন্তু আজকে যাচ্ছি। সো আমার মনে হয় যে এই ধরনের ডেস্টিনেশনগুলো না, এর জন্য কিন্তু তোমাদেরকে রাঁচিতে ভিজিট করতে হবে। কারণ কি, সব কিছু তো আর মোবাইল বা কম্পিউটার ল্যাপটপে দেখে তো আর হয় না। কারণ সামনাসামনি না এসে বা সামনাসামনি না গিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেই ব্যাপারটা ফিল করা যায় না। তো তাই জন্য কিন্তু আমাদের আজকে এই এক্সপ্লোরিং হচ্ছে এই বাইক নিয়ে। এই বাইক রাইডিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা এত দূর দূরান্ত যেতে পারছি, আর এত কাছ থেকে সেই সব জায়গার আনন্দটা উপভোগ করতে পারছি। আর এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে রাঁচির রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। তার সাথে সাথে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েদারটা খুব ক্লাউডি, তার মানে এখানে মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিটা কিন্তু একদম অন্য রকম, মানে যখন খুশি নেমে যাচ্ছে, কোনো টাইম দিচ্ছে না। তাই আমরা সাথে রেনকোট নিয়ে নিয়েছি। তো যখনই যেরকম প্রবলেম দেখবো, বৃষ্টি শুরু হচ্ছে বা ঝিরিঝিরি পড়ছে, তখনই কিন্তু আমরা সেটা পরে নেব। সেসব কথা নয়, ছেড়েই দিলাম। এবার চলে আসি যাত্রার ব্যাপারে, মানে এখন ডেস্টিনেশনে যেখানে যাচ্ছি। তো কথাটা হচ্ছে, পর্বতমালা পেরিয়ে যখন ছোটোখাটো টিলার দিকে যাওয়া যায়, তখন এরকম কিছু দৃশ্য সামনে আসে, বা এরকমও কিছু সিনারিও আছে যেগুলো এইভাবেই দেখে আনন্দ উপভোগ করা যায়। তো রাঁচির একটা অন্যতম জায়গা হচ্ছে পাত্রাতু ভ্যালি। এই ভ্যালিটা কিভাবে গড়ে উঠেছে সেসব তো নয়, আমরা গিয়েই দেখতে পারবো এবং সাথে তোমাদেরকেও দেখাবো। তো জাস্ট দেখো, এনজয় করো আর ফিল করতে থাকো। চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন রাঁচি এয়ারপোর্টের পাশ দিয়ে ক্রস করছি, যে এয়ারপোর্টটি বিরসা মুন্ডা এয়ারপোর্ট নামেও পরিচিত। তো এখন আমরা আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি মাউন্টেন ভিউ পয়েন্টের দিকে, এই রাস্তা ধরে। ওহো, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো বন্ধুরা। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন মনে হয় সামনে গিয়ে আমাদের একটু রেনকোটটা পরলেও পড়তে হতে পারে, তাই এখন কিছু বোঝা যাচ্ছে না। আর এই যে রাস্তাটা আমরা ক্রস করছি, এই রাস্তাটা কিন্তু একটা ডিফেন্স এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। যখনই তোমরা কেউ আসবে, এই জায়গাটা একটু সতর্কভাবে চালিও। আর এখন রাস্তাটা শুধু দেখো, রাস্তাটার ফিল নাও। আমরা তো ফিল নিচ্ছি, কত সমতল সুন্দর রাস্তা। এখন আমরা কিন্তু বাঁ দিকে চলে যাব।
সো এবার আমাদের একটু দাঁড়িয়ে পড়তে হলো, দুঃখের বিষয় এত জোরে বৃষ্টি নেমে গেছে, কিছু করার নেই, রেনকোটটা পরবো আবার বেরিয়ে যাবো। সো অসময়ের বর্ষাকাল হলে যে প্রবলেমটা হয় সেটা কিন্তু আমরা এখন এর মধ্যে ফেসে গেছি। তো তাড়াতাড়ি করে আমরা আমাদের ইউএসবি পোর্টগুলো খুলে নিচ্ছি আর আমরা রেনকোটটা পরে নিচ্ছি, কারণ ভিজিটিং প্লেসের জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে। তো এখন চারিদিকে বৃষ্টি পড়ছে, আস্তে ধীরে আমরা এখন এগিয়ে যাব আমাদের আজকে প্রথম ভিজিটিং প্লেস মাউন্টেন ভিউ পয়েন্ট বস। ও ভাই, এতক্ষণ তো ফাঁকাই পেয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি খুব কনজেস্টেড এরিয়া। আর এই দেখো হুটহাট পার হয়ে যাচ্ছে, কোনো দেখভালের কিছুই নেই। এই অ্যাক্সিডেন্ট হতে পারে তার কোনো মানে মাথা ভুরুক্ষেপই নেই। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে রাস্তাটা আমরা যে ক্রস করছি এটা কিন্তু বিএসএফের একটা বেস ক্যাম্প রয়েছে দুপাশেই। তো তার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে কিন্তু আমরা এখন চালিয়ে যাচ্ছি। আর এর সামনেই দেখতে পাচ্ছ যে সাইনেজ বোর্ডটা, এখান থেকে পাত্রাতু ভ্যালি কিন্তু খুব সামনে, খুব বেশি দূরে নয়। আর এখন আমরা এই যে জায়গাটা দিয়ে ক্রস করছি বাঁদিকে দেখতে পারবে, সেটা হচ্ছে বিশ্বের সব থেকে পাগলা গারদ ভাই হিসাবেই পরিচিত নিউরো সায়েন্স ইনস্টিটিউট। সো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখন অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি, তাই না? দূর দূরান্ত যেমন পাহাড় উঁকি মারছে, তেমনি সাথে সাথে আমরাও কিন্তু তাদের পাল্লায় পড়েছি। আর সামনের সাইনেজ বোর্ডটা থেকে বুঝতে পারছো যে আমরা এখন কোথায় চলেছি। সেই সব তো না ছাড়ো, আর রাস্তার অ্যাম্বিয়েন্সটা দেখো আর ফিল নাও। আমরা তো ফিল নিচ্ছি, জাস্ট দেখো। দেখলেও হবে না বন্ধুরা, তোমাদেরকেও কিন্তু আসতে হবে এই জায়গায় একইভাবে আমাদের সাথে। তো আমরা এখন পাত্রাতু মাউন্টেন ভিউর সামনে চলে এসেছি। তো ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে এসেছি মাউন্টেন ভিউতে। মাউন্টেন ভিউর দৃশ্য হচ্ছে এরকম। এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার জন্য রেনকোটটা আমরা পরে নিয়েছি। মেঘলা আকাশ আর দারুণ। আর রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট ফাটাফাটি। একদম কার্ভ রাস্তা থাকলেও রাস্তাঘাটের পিচ খুবই সুন্দর, চালিয়ে হেভি মস্তি আসছে, হেভি মস্তি। তা তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা পারলে কিন্তু রাঁচিটা একবার ভিজিট করে যেও। তো এতক্ষণ তোমরা দেখলে পাত্রাতু মাউন্টেন ভিউ, আর এখন আমরা চলে যাব পাত্রাতু ভ্যালির দিকে। জাস্ট ফিল করো ভিডিওটা আর দেখো আমরা কি ভিউ নিয়ে আসতে চলেছি বস। চলো দেখা যাক।
সো ফাইনালি কিন্তু আমরা এখন পাত্রাতু ভ্যালিতে এন্ট্রি করে গেছি। সামনের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, জাস্ট ফিল করো, এত সৌন্দর্য মনে হয় অন্য কোথাও নেই। কারণ এখানে এসে আমরা নতুন করে ফিরে পেয়েছি আমাদের জীবনের এক সৌন্দর্য করে ফিরে পাওয়ার এক মুহূর্ত। সত্যি মনটা তো ভরে যাচ্ছে আমাদের, কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদের যে তোমরাও আসো, যাতে আমাদের মতন তোমাদেরও মনটা এভাবেই ভরে যায়। তার জন্য কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে রাঁচির এই একটি অংশ, পাত্রাতু ভ্যালি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাত্রাতু ভ্যালি। জাস্ট এসে পৌঁছালাম মাউন্টেন ভিউ দেখার পরে পাত্রাতু ভ্যালি। দেখে নাও ভিউটা, বলার কিছু নেই, বলার থেকে দেখো বেশি। আমার মনে হয় দেখলে তোমাদের স্বাদ মিলবে, বলে কিছু প্রকাশ করা যাবে না। জাস্ট ভিউটা একটু উপভোগ করো। এই যে এত একটা সুন্দর সিনিক ভিউ, মারাত্মক, কোনো কথা হবে না। শুধু দেখো যে রাস্তার যে টার্নিংটা, হেয়ারপিন বেন্ডের যে টার্নিংটা যেটা হয়, সেটা একটু দেখাতে বলবো আমি। আর সাথে রয়েছে মাঝখানে এত সুন্দর গাছপালা গার্ডেন, আর রয়েছে ভ্যালির এই দৃশ্য। জাস্ট ফিল ইট। চলো কিছু বল ভাই, মানে বলার সেরকম কিছু নেই। জাস্ট মনে হচ্ছে না উড়ে যায়, উঠতে ইচ্ছা করছে রীতিমতো। যদি দুটো ডানা থাকতো না, সত্যি আজকে উড়ে যেত। এরকম দৃশ্য আমি কোথাও আগে দেখিনি ভাই, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। দেখো ভ্যালিটার ঠিক একদম কোনাকুনি দেখো, একটু ডান হাতে যদি ডান দিকে তাকাও, দেখতে পারবে যে মাঝখানে একটা আইল্যান্ড টাইপের রয়েছে। আইল্যান্ডটার নাম আমার বিশেষ করে জানা নেই, যদি জেনে থাকি তো আমি ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, নামটা উল্লেখ করে দেবো। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। ভাই তোমরা কেউ থাকবে এখানে? আমারও খুব থাকতে ইচ্ছা করছে এখানে। অভিষেক কি থাকবে? ঘর করতেই হবে এখানে, যার জায়গা অসাধারণ, বলা যাবে না। আর গণেশ কিছু বলবে? খুব সুন্দর, এখানেই ভাবছি জায়গা কিনে বাড়ি করবো। সাগর ভাই? আমার তো হেভি ফিল আসছে, হেভি। ব্যাপারটা এত সুন্দর রাস্তা, মাখনের মতন শুধু। দার্জিলিংয়ের মতন রাস্তা পেলাম আবার দ্বিতীয়বার। পাত্রাতু ভ্যালিতে এত সুন্দর রাস্তা আমি কল্পনা করতে পারিনি। খুব ভালো সুন্দর জায়গা, তোমরাও এসে ভিজিট করতে পারো, খুব সুন্দর জায়গা। দার্জিলিং যে ভিউটা আমরা দেখিয়েছিলাম, দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু ভিউটা একদম অন্যরকম, আর রাঁচির ক্ষেত্রে পাত্রাতু ভ্যালির ভিউটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা অদ্ভুত টাইপের নেচার বিউটিটা লাগছে না? দেখো, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, আকাশটা কিন্তু খুবই মেঘলা করে রয়েছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই তার সাথে ন্যাচারাল বিউটি পাত্রাতু ভ্যালি। হেভি এনজয় করছি, হেভি এনজয় করছি। তোমরাও ঝাড়খণ্ড রাঁচি আসো, অনেক প্লেস আছে তোমরা দেখতে পারবে। আমরা পুরো ভিডিওর মধ্যে পুরো ফুল ডেসক্রিপশান দিয়ে দেবো, তোমরা দেখে ম্যাপ দেখে সবাই মিলে চলে আসতে পারবে। খুব সুন্দর জায়গা, তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো। যেটা আসল কথা বলতেই ভুলে গেলাম, আজকে বিজয়া দশমী, দুর্গা মায়ের বিদায়ের পালা, তার সাথে সাথে আমাদের এই রাঁচির সাথে মিশে যেতে হবে। তো প্ল্যান করেছিলাম, যেহেতু আমরা ফেস্টিভ সিজনে রাইড করব, চলে এসেছি রাঁচি। এই হচ্ছে ফেস্টিভ সিজনে রাইড চলছে আমাদের। আর একদিকে যেমন দুঃখও লাগছে, তেমনি আনন্দ হচ্ছে। যাই হোক, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে আজকের দিনটা। কারণ হচ্ছে আজকে ঘোরার দিন, সাইট সিন এক্সপ্লোরিং করব। আর এক্সপ্লোরিং মানে বুঝতেই পারছো, কলকাতা 74-এর না মানেই হচ্ছে এক্সপ্লোরিং ইন্ডিয়া। আর ইন্ডিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি তোমাদের। এর আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখেছো, এই ভিডিওতেও যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। চলো, লেটস গো।
তো বন্ধুরা, আমরা এখন পাত্রাতু ভ্যালি থেকে চলে যাব পাত্রাতু ড্যামে। আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম হচ্ছে পাত্রাতু ভ্যালির পাহাড়ের বুকে। এই হচ্ছে তার সিনারিও, মানে এই যে ভিউটা, এইটাকে বলতে পারো কিন্তু তোমরা একটা সিনিক ভিউ। দেখো যেরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে মেঘলা আকাশ, আকাশগুলো যেন বয়ে বয়ে মেঘের গায়ে চলে যাচ্ছে। তো আমাদেরও ইচ্ছা হচ্ছে আমরাও যদি এইভাবে ভেসে ভেসে এই প্রত্যেকটা পাহাড়কে ছুঁয়ে দিয়ে আসতাম। এরপরে চলে যাচ্ছি আঁকাবাঁকা পথ দিয়ে পাত্রাতু ড্যামের দিকে। দেখো এই পাহাড়টা একটু ফলো করো, যেতে যেতে দেখছি যে ডান দিকে পাহাড়ের গায়ে কত গাছপালা উঠেছে। এবার গাছপালা তো নয় আছে, তার সাথে এই যে বৃষ্টির যে ফোয়ারা, তার সাথে যে গাছপালার রং বদলে গেছে, একটা ডিপ সবুজ, মানে হালকা সবুজ থেকে ডিপ সবুজ, এই যে কেমিস্ট্রিটা, এটা কিন্তু একটা প্রকৃতির অন্যতম ভালোবাসা বলতে পারি। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি এন্ড। আর এই এখন আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে নেব, নিয়ে সোজা চলে যাব পাত্রাতু ড্যামের দিকে। আর এই হচ্ছে একটা ব্রিজ, এইটা কিন্তু নিচ দিয়ে ড্যামের জলটা বয়ে গেছে, তার ওপর দিয়ে ব্রিজটা হয়েছে, সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই সামনেই দেখছো সাইনেজ বোর্ড। আর নতুন করে এখানে বলার কিছু নেই, কারণ যখনই আসবে তোমরা সাইনেজ বোর্ডগুলো ফলো রাখবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার। আর এখন আমরা এই ডাইভারশন, ছোট্ট একটা রাস্তা, খুবই কাদা এখানটা একটু কথা বলে রাখি যে যখনই আসবে এই রাস্তাটা পার হবে খুব সাবধানে, প্রচণ্ড কাদা। দেখো গাড়িটা কিন্তু, বাইকটা স্কিড খাচ্ছে, তাও কোনো রকমে উঠিয়ে দিলাম। আবার এখন চলে যাচ্ছি পাত্রাতু ড্যামের দিকে। এই হচ্ছে রাস্তাটা। আর এই ডান দিকে দেখো পাত্রাতু ড্যামের কিছুটা অংশ, যতটা পারলাম তুলে ধরলাম, কারণ যেহেতু সামনের রাস্তাটা আঁকাবাঁকা পথ আছে না, তাই জন্য কনসেন্ট্রেশনটা সামনের দিকেই রাখতে হচ্ছে। আর এখন দেখো রাস্তার দুপাশটা দেখো, একদম মানে গ্রিন সিনারি। আর এই হচ্ছে, আর সামনে আমরা এই রাস্তাটা ধরে চলে যাব পাত্রাতু ড্যামের দিকে। আর এখন এই ডগেগুলোকে দেখো কি অবস্থা। সো ফ্রেন্ডস, পাত্রাতু ভ্যালি দেখার পরে চলে এসেছি পাত্রাতু ড্যাম। জাস্ট ভিউটা দেখো। তোমরা দেখলে যে এর আগে বললাম যে পাত্রাতু ড্যাম, সেখানে মানে সাময়িক কিছু একটা ভিডিও নিয়েছিলাম আর কি, ড্যাম যেভাবে জল পড়ছিল ড্যাম থেকে। তো এবার আমরা চলে যাবো ওই ড্যামের কাছে, একটা সুন্দর মন্দির আছে, সেই মন্দিরটা দেখাবো আর বাকি দৃশ্যটা তুলে ধরবো। চলো যাওয়া যাক।
বৃষ্টি পড়ছে বলে ওই জন্য হেলমেটটা পরে আছি, খুলতে পারছি না, তার জন্য কিছু মনে করো না প্লিজ। ভিউটা সেরা। এটা হচ্ছে পাত্রাতু ড্যামের সামনে বজরংবলী মন্দির। সত্যি অবিশ্বাস্য, ভাবতে পারিনি ওনাকে আমরা পেয়ে যাব। এটা সত্যি আমাদের ভাগ্যে লেখা ছিল দেখে আজকে আমরা এখানে আসতে পেরেছি। সব কিছু যদি এনার জন্যই কিন্তু। তো চলো। আমি এখন এখানে একটু এনজয়মেন্ট করব, মানে দেখার পরে আর লোক সামলাতে পারছি না। তো চলো, লেটস এনজয়। পাত্রাতু ড্যাম দেখার পর এবার চলে যাচ্ছে কিন্তু সামনের ডেস্টিনেশন। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে কানকে ড্যামের সাথে দেখা করতে। ইয়েস বন্ধু, কানকে ড্যাম একটা অন্যতম ড্যাম যেটা রাঁচির মধ্যেই অবস্থিত রয়েছে। এটা একটা অন্যতম সৌন্দর্য। আর এই ভেজা রাস্তার সাথে যেতে যেতে দেখলাম, দেখো ঠিক বাঁদিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে উঁচু উঁচু টিলাদের মুখ বেরিয়ে আছে, যেটা খুবই সৌন্দর্য। এবং সেক্ষেত্রে কি হয়েছে, সেই রাস্তার সৌন্দর্যটাকে যেন আরও সুন্দরভাবে দেখাচ্ছে। তার মানে প্রকৃতির কি সৃষ্টি বা লীলা। আর তার সাথে মেঘের অবস্থা দেখো, মেঘের মুখ কিন্তু খুব ভার করে রয়েছে। আর এখানে কিন্তু কিছুক্ষণ আগে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট পুরোই ভেজা। তার সাথে এখন ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর সেই সাথে আমরা এখন চালিয়ে চলে যাচ্ছি কানকে ড্যামের দিকে। এখন এই ভিউটাকে একটু ফিল করো, এই যে বৃষ্টি হয়েছে বা এখনও হতে পারে, তার মধ্যে যে এনভায়রনমেন্টের এই যে একটা সিনারি, এই সিনারিটাকে জাস্ট ফিল করো। একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এমনিতে তো ঠান্ডা লাগছেই যেহেতু পাহাড়ি এলাকা। আর এই সামনেই দেখা যাচ্ছে, ডান দিকে দেখো হোর্ডিংটায়, ওখানে লেখা রয়েছে কানকে ড্যাম এখান থেকে আর কতটুকু। তো সুতরাং এখান থেকে কিন্তু বেশিক্ষণ নয়। আর তার সাথে এই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা আস্তে ধীরে এগিয়ে চলেছি কানকে ড্যামের দিকে। এই চলে আসলাম আমরা কানকে ড্যামের সামনে। দূর থেকে ভিউটা দেখো জাস্ট। এবার আমরা কানকে ড্যামের সামনে চলে এসেছি। পার্কিংয়ের স্লট দেখে গাড়িটা পার্কিং করব,
তারপরে পুরো সিনারিওটা তোমাদের কাছে তুলে ধরবো। আর এই যাওয়ার পথে কানকেডামের পাশের ড্যামের কিছুটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাস্তা, এই রাস্তার পাশে ড্যাম, ড্যামের যে গেট রয়েছে এখানে, সে তো বুঝতেই পারছো দেখে যে এখানে গেট রয়েছে, এই লক গেট যেটাকে বলে। এই হচ্ছে রেনকোট খুলছি, আর এখন আমরা এসে পৌঁছেছি কানকে ড্যাম। এই হচ্ছে তার ভিউ। কানকে ড্যামের ভিউটা উপভোগ করো, জাস্ট কিছু বলার নেই। এখানে বেশি করলে তোমরা ভিউটাকে মিস করে যাবে, তাই জন্য বেশি বকবক না করে পিকচারগুলো ভিডিওটা দেখতে থাকো। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম রক গার্ডেনে। রক গার্ডেনে উঠতে আমাদের একদম পুরো চোখ ফেটে চৌচির আর কি। তো আর এই ওপর থেকে দেখো রাঁচির শহরটা সাময়িকভাবে দেখা যাচ্ছে, যতটা পারছি তুলে ধরছি। জাস্ট ভিডিওটাকে এনজয় করো, এনজয় নাও ভিডিওটা, চলো। এবার যাচ্ছি একটু ফটো তুলতে, কিছু স্ন্যাপশট নেব, এই আর কি। এইভাবে এনজয়মেন্ট করছি, যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এরপর টার্গেট আছে টেগর হিলে। টেগর হিলের এখন বুঝতে পারছি না, কারণ ম্যাপটা এখনও দেখিনি। তার আগে আমরা লাঞ্চটা করবো, দুপুরে লাঞ্চটা এখনও করা হয়। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি বিরিয়ানি দরবারে। এটা হচ্ছে রাঁচির সেই বিরিয়ানি দরবার হাউস। এখন আমরা লাঞ্চটা করব। এতক্ষণ ঘুরছিলাম, সবার পেটে মানে একদম ইঁদুর দৌড়াচ্ছে, তাই বেশি কথা না বাড়িয়ে এখন খাওয়াটা স্টার্ট করব। দেখে নাও আজকে আমরা কী কী মেনু নিয়েছি, চলো। আচ্ছা, আমাদের তো এবার চলে আসি মেনুতে। এখানে সাগর আর গণেশ নিয়েছে হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন, আর আমরা নিচ্ছি হচ্ছে क्या बोलते हैं इसको, ভর্তা, চিকেন ভর্তা উইথ তন্দুরি রুটি, আর তার সাথে নর্মাল গ্রিন স্যালাড রয়েছে। আর খাবার দাবার পরে আমাদের গণেশবাবু নিয়েছে হচ্ছে ফ্রুট স্যালাড। তাহলে আমরা এখন খাবার দাবারটা সেরে নিই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, চলো।